আজকের সকালটা যে আমার সঙ্গে এতটাই খারাপ হবে আমি ভাবতে পারিনি। এদিকে তো রোজকার মতো বরমশাই আলুর মশলা করে রেডি করে দিয়েছে। তারপরেই আমার পায়ে এত জোরে চোট পেল যে আমি আর হাঁটতেই পারছিলাম না। মশলা যখন হয়ে গেছে তখন তো যেতেই হবে দোকানে। দোকানের কাজ তো কোনো রকম করে এলাম। দোকান থেকে এসেই আমি আগে স্নান করে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে মা একটু সবজিগুলো কেটে দিল। একটাই সবজি করব, মাকে বললাম বেশি কিছু করার দরকার নেই, কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। সকালবেলা একটা পোস্ট করেছিলাম যে আমি পায়ে খুব জোর চোট পেয়েছি। এ নিয়ে তো দোকানে অনেক রকম প্রশ্ন, সত্যিই চোট পেয়েছে নাকি ভিডিও করার জন্য। আমি যেহেতু রোজকার খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও সেরকম শেয়ার করলাম। আজ আমার সঙ্গে এটা ঘটেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমার প্রবলেমটা পোস্ট করেছিলাম বলে আমার কিছু কাছের মানুষ আমাকে ফোন করে আমার খবর নিয়েছে। তারা কিন্তু আমার রক্তের সম্পর্ক নয়। আমার বন্ধুরা, দিদি ভাইরা আমার খোঁজ নিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অসময়ে আমার খোঁজ নেওয়ার জন্য। সত্যি সোশ্যাল মিডিয়ায় না এলে হয়তো অচেনা মানুষের ভালোবাসা অন্তত পেতাম না। তবে এই ভালোবাসা ছিন্ন করে হয়তো আমি কোনো দিনই বেরোতে পারবো না সোশ্যাল মিডিয়ার থেকে। যাই হোক, চলো মা কি সবজি কেটেছে সেটা চলো বসিয়ে দিই। এদিকে দেখো ঝিঙে, পুঁই, ভেন্ডি এসব সবজি আমাদের খেতে বেশ ভালো লাগে। ডাল সবজি একটার মধ্যেই কিছুটা ডাল দিয়ে দিলাম আর লঙ্কা নুন দিয়ে আমি সেদ্ধ করে নেবো, শুধু ছকে নেবো। শেষে সেদ্ধ হয়ে গেলে তারপর এক তরকারি তো খেতে নেই, তার জন্য ডিম ভেজে নেবো। তো আজকের ভিডিও আমার এইখানেই।